এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ছি ভাইজান, আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনি এত বড় জঘন্য একটা কাজ করবেন। আগের জুম্মায় যখন আমার জুতা চুরি হয়ে গেছিল তখন তো কিছু বলেননি, এখন সি বলতেছেন কেন? তাই বলে আপনি মসজিদের ইমাম সাহেবের জুতো চুরি করবেন? আচ্ছা, বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন। তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। 1 সপ্তাহ কেন, 1 মাস থেকে আসো, কোনো সমস্যা নাই। তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই, আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবুর সাথে ফষ্টি নষ্টি করো। আচ্ছা ঠিক আছে, তাইলে যাইতে হবে না, এখানেই থাকো। তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি। কি ব্যাপার, আজকে আসতে এত দেরি হলো? তুমি কি ইংলিশ কোচিং করতে গেছিলা না পুরো কোর্স কমপ্লিট করতে গেছিলা? কোচিং থেকে আসার সময় রাস্তায় দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলো কি, তারপর কি হয়েছে? আর বইলো না, পুরা রাস্তা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে মানে ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে? এই তো তুমিও ইংলিশ বোঝা ধরছো। এই যে দেখো, 4000 টাকাতে শাড়ি কিনে আনছি, অনেক সুন্দর না? টাকা দিলাম 2000, 4000 দিয়ে শাড়ি কিনলা কি করে? মেয়েদের বুদ্ধি বলে কথা, আমরা সব করতে পারি। 1 মিনিট, তোমার সাথে না মা গেছিল? মা কোথায়? শাড়ির দোকানে রাইখে আসছি, তুমি টাকা দিয়ে মাকে সারাই নিয়ে আসো। আমরা সেই গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। বলো তো কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে? আরে বল দেবে দাও তো, পোলা ভাইনেও জানে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিকই বলছো, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার 2 নম্বরে, 1 নম্বরে কে? মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি শেষি সাদে। এই তোমার ভাই লিটন আসছে, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। অরুণ ভাই, আজকে আবহাওয়া ভালো, চলেন মদ খাওয়ার পার্টি করি। আরে ভাই আসতে বল, তোর ভাবি জানলে সর্বনাশ হয়ে যাবে। কেন ভাই, ভাবিও মদ খায় নাকি? আরে না, সে তো শুধু রক্ত খায়। এই আমি কি খাই? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। এই শুনছো, নোয়াখাইলা কুটনি বুড়ির লাগে বরিশালের সুসলা মাতারি তুমুল ঝগড়া লাগছে। শুনছি মানে 2 বিখাউজের মধ্যে ঝামেলা তো আমিই বা দায় দিছি। এইগুলা কি বলো তুমি? তুমি আবার কি করছো? তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না, ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। দেখো, গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো, তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?
ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে, 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য।